হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা সবাই আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি আমার বাড়িতে এসেছি। তো আসার পরের দিনই মা আমাকে বললো এখানে একটা বেড কভারের কারখানা আছে, চল ওখান থেকে ঘুরে আসি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সেদিন বিকালবেলাতে। আর সত্যি আমার তো দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। বেশ কিছু পর্দার কালেকশনও ছিল, আর চাদর বলতে এখানে হাজার হাজার বললেও হয়তো ভুল হবে। এখানেই অ্যাকচুয়ালি তৈরি হয়, এখানেই মানে দোকানে দোকানে বলে না পাইকারিতে মাল যায়, তুমি সিঙ্গেল পিসও নিতে পারো। আর মেঘ অবশ্যই তার দাদার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে। আমিও তাকে বললাম ক্যামেরা দেখে যে তুমি একটু বাই বাই করে দাও, সে কিন্তু বাই বাই করে দিয়েছে। আর মা কিন্তু এসেই আগে এই সবুজ চাদরটা হাতে নিয়ে নিয়েছে। মা বলছে এটা আমার এক দেখাতেই পছন্দ, আমি কিন্তু এইটা নেব। এখানে একটা বিছানার চাদর আর তোমার 4টে কভার মিলিয়ে বিছানার মানে দুটো মাথার বালিশ দুটো পাশ বালিশ মিলিয়ে 550 বলছিল। আর দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ মিলিয়ে 500 করে বলছিল। আমার কিন্তু প্রত্যেকটা চাদর পছন্দ হয়েছে। আর কেন জানি না আমার যাওয়ার পর থেকে হলুদের প্রতি খুব অ্যাট্রাক্ট হচ্ছিলাম আমি। এই হলুদ চাদরটা কিন্তু আমার পছন্দ হয়েছিল। আর এই দাদাটা ছিল, এই দাদাটা কিন্তু খুব ভালো ব্যবহার। কত যে চাদর আমাদের দেখিয়েছে তার কোনো ধারণা নেই। আর ব্যবহারটা এত ভালো, মানে কোনো বিরক্তিই হচ্ছিল না। আর একের পর এক চাদর তো মা দেখে যাচ্ছে। আর এই যে গোলাপি চাদরটা আমাদের অ্যাকচুয়ালি এই কালারের চাদর আর অরেঞ্জ চাদর, এগুলো এত বেশি কালার, মাকে বললাম তুমি এটা নিও না। আর মেঘান্ত একবার এদিক একবার ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার আর ভালো লাগছিল না। সেই জন্য দাদাই তাকে নিচে নেমে চলে গেছে। আর এই যে চাদরটা দেখছো এইটা বেশ আনকমন, এই চাদরটা কিন্তু মা আমাকে গিফট করেছে। তো মা বললো আরও কিছু নিয়ে আসুন। তো এই দাদাটা আরও মানে প্রচুর প্রচুর চাদর দেখিয়েছে। তো মার এটাও পছন্দ হয়েছিল, মা যে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছিল না। আমার মার আবার গায়ে দেওয়ার চাদর আর বিছানার চাদরের খুব শখ। তারপর আবার মাই হলুদটা দেখছিল, আমি কিন্তু বারবার হলুদেই আটকাচ্ছিলাম। তারপর এই যে দেখো উপরের তাকগুলোতে মানে ভর্তি চাদর। দামটাও আমার ঠিকঠাকই লেগেছে, বেশ রিজনেবল। আর বিছানার চাদর এমন একটা জিনিস না যে সব কিছুতেই গিফট করা যায়, আর মাও খুব ভালোবাসে। তো এই সবুজ চাদরটা আমাদের কিন্তু ফাইনালি কনফার্ম করা হয়েছে। তো আমি আবার একটা অন্য সাইডে গিয়ে না আরও চাদর দেখছিলাম, মানে বলে না যে কোনটা দেখবো কোনটা ছাড়বো। ওই যে কি একটা প্রবাদ আছে, বাঁশ বনে ডোমকা না সামথিং এরকম কিছু একটা হয়তো। তো যাই হোক এইরকম একটা কিছু হয়ে যাচ্ছিলো আমার, যে কোনটা নেব কোনটা নেব। আবার কিন্তু আমি সেই হলুদেই আটকাচ্ছিলাম, যাই না কেন বারবার। তো মা বলছিল এটা যদি তোমার পছন্দ হয় তো তুমি এটাই নাও। তো আমি বললাম কি না, আমি একটু ডিপ কালারই নেবো। মা কিন্তু এইটাতে আটকে গেছে। মা বলছে আমি এটা নেবো, কিন্তু যেহেতু এটা মাথার বালিশ ছিল না, মা বললো আমি পরে এসে ম্যাচ করে কভার নিয়ে যাবো, এখন আমি এটা নেবই। তো অবশেষে ওই লালটাই নেওয়া হলো। তারপর আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকলাম, মাও নিচে নামছিল। আমরা অ্যাকচুয়ালি দোতলায় ছিলাম, নিচের তলাতে এখানে প্রচুর লোক কাজ করছিল। আর এই যে গাঁটরিতে করে মাল যায় বলে না পাইকারি রেটে, এখান থেকে কিন্তু অনেক দূরে দূরে মাল যায়। তো এই আঙ্কেলগুলো এখানে কাজ করছিল, আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আর সত্যি কিন্তু আমি এর আগে কখনোই এত চাদর একসাথে দেখিনি। তো তোমরা চাইলে আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।